ভাই ও বোনেদের মেলবন্ধনের একটি অন্যতম উৎসব হচ্ছে এই রাখি বন্ধন। তাই রাখি পূর্ণিমা স্পেশাল ব্লগ নিয়ে চলে এলাম আমি। প্রথমত আমার সমস্ত দাদা, ভাই, বোন, দিদি সকলকে জানাই এই রাখি বন্ধন উৎসবের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। দোকানে এত সুন্দর সুন্দর রাখির মধ্যে থেকে সঠিক রাখি বেছে নেওয়া খুবই মুশকিল। ভিডিওর শেষে আমি কোন কোন রাখিগুলি পরেছিলাম তোমরা সেটা দেখতে পাবে। এই যে আমার দিদি প্রথমে শ্যামদাদাকে এবং তারপর এখন আমাকে রাখি পরাচ্ছে। মহাভারতে কথিত আছে একটি যুদ্ধে শ্রীকৃষ্ণের কবজিতে আঘাত লাগে এবং সেখানকার রক্ত বন্ধ করার জন্য পাণ্ডবদের স্ত্রী তার শাড়ির আঁচল ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। শ্রীকৃষ্ণ অভিভূত হয়ে পড়েন এবং দ্রৌপদীকে নিজের বোন আখ্যা দেন এবং প্রতিদান স্বরূপ দ্রৌপদীর ভরাসভায় বস্ত্রহরণ থেকে রক্ষা করেন। এই ঘটনা থেকেই রাখি বন্ধনের সূচনা হয়। এই যে আমার ভাই শীর্ষেন্দুকে এখন আমার দিদি রাখি পরাচ্ছে। আর এই যে আমার পুচকু ভাগ্নি সবারই রাখি পরানো দেখছে এবং মুচকি মুচকি হাসছে। আজকে জিজুর কোলে শান্ত হয়ে বসে আছে এই দুষ্টু বুড়িটা। দিদি এখন বুড়ো দাদাকে রাখি পরাচ্ছে। এখন দিদি লালটু দাদাকে রাখি পরাচ্ছে। বিশেষ কারণবশত টুম্পা দিদি এবছর রাখিতে আসতে পারেনি। টুম্পাদিকে আমরা সবাই মিস করলাম খুব। তারপরে এই যে দাদা এবং ভাইয়েরা খাওয়া দাওয়া করছিল, আমি তার কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে এই যে দিদি মিন্টু দাদাকে রাখি পরিয়ে দিল। এরপর বাড়িতে খাওয়া দাওয়া করে আমি মাম্পিদির কাছে গেছিলাম রাখি পরতে, কিন্তু কোনো ভিডিও করা হয়নি। এই যে আমার রাখিগুলি দেখুন, একটি গণেশ ঠাকুর এবং আর একটি তিরুপতি বালাজি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভিডিওটি কেমন লাগলো জানাও কমেন্টে। ভিডিওটিকে লাইক করো এবং তোমার পরিচিতদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।